এক গ্রামে রাজু আর মিনা নামে দুই বন্ধু ছিল। একদিন বিকেলে তারা মাঠের পাশে বল খেলছিল। খেলতে খেলতে হঠাৎ তাদের বলটি পাশের এক বিশাল আম বাগানে গিয়ে পড়ে। বলটি কুড়িয়ে আনতে গিয়ে তারা দেখল বাগানের গাছগুলোতে বড় বড় লাল টসটসে আম পেকে ঝুলে আছে। আমগুলো দেখে মিনার খুব লোভ হল। সে রাজুকে বলল, দেখ রাজু, আমগুলো কত সুন্দর। বাগানের মালিক করিম চাচা তো এখন এখানে নেই, আর আশেপাশে কেউ আমাদের দেখছেও না। চলো ঝটপট একটা আম পেড়ে খেয়ে নিই, কেউ টেরও পাবে না। রাজু আমের দিকে তাকিয়ে একটু ভাবল, তারপর মাথা নেড়ে বলল, না মিনা, এটা ঠিক হবে না। এই বাগান আমাদের নয়। মালিকের অনুমতি ছাড়া কিছু নেওয়া মানে চুরি করা গি। মিনা হেসে বলল, আরে দূর, কেউ তো আমাদের দেখছে না, তাহলে চুরি হবে কেন? রাজু শান্ত গলায় উত্তর দিল, মানুষ না দেখলেও আল্লাহ তো আমাদের সব দেখছেন। আমরা যেখানেই থাকি আর যাই করি, তিনি সবসময় আমাদের উপর নজর রাখেন। আমি আল্লাহকে ভয় করি, তাই লুকিয়ে আম পেড়ে আমি চোর হতে পারব না। রাজুর কথা শুনে মিনা লজ্জিত হল এবং নিজের ভুল বুঝতে পারল। ঠিক তখনই গাছের আড়াল থেকে বাগানের মালিক করিম চাচা হাসিমুখে বেরিয়ে এলেন। তিনি আসলে অনেকক্ষণ ধরে আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিলেন। করিম চাচা রাজুর মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন এবং বললেন, সাবাস রাজু, তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি। মিনা, তুমিও রাজুর কথা থেকে আজ অনেক বড় একটা শিক্ষা পেলে। খুয়ের পর করিম চাচা খুশি হয়ে রাজু আর মিনাকে এক ঝুড়ি মিষ্টি আম উপহার দিলেন। রাজু আর মিনা হাসিমুখে আম নিয়ে বাড়ি ফিরে গেল। তারা বুঝল যে সততার ফল সবসময় মিষ্টি হয়। গল্পের মূল শিক্ষা রিয়াদুস সালেহিন থেকে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, সততাকে শক্ত করে ধরো, কারণ সততা মানুষকে পুণ্যের পথে নিয়ে যায়, আর পুণ্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। শহীদ